পৃথিবীর সমস্ত রূপ যেন তোমার মধ্যে এসে বাসা বেঁধেছে। Your eyes, your face, your lips. Please, आज्ञा बोलो ना. Hold your tongue and let me love. Let me love. আপনি 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 কি করছেন? কি আমি আমি কিছু বুঝতে পারছি না। আপনি আপনি কি করছেন? আপনি আপনি আমার কথাটা শুনুন। বলেছিলাম না বেনারসিতে তোমাকে খুব সুন্দর মানাবে। কি মানিয়েছে কিনা? ইউ আর লুকিং গর্জিয়াস। আজ আমি তোমাকে সব কথা বলবো। আমার আমার মনের কথা জানো, সেদিন গোলাপ ফুল হাতে নিয়ে যে কথাগুলো তোমায় বলতে গেছিলাম, ইউনো গোলাপটা দিয়ে চোখ বন্ধ করেই দেখলাম আর যা। প্লিজ মজা কর না। দেখো আমি জানি না তুমি কে, শুধু এইটুকু বুঝতে পারছি যে তোমার শরীরেও আমার মতো একটা ভালো পরিবারের রক্ত বইছে। তুমিও আমার মতোই একটা ভালো পরিবারের চোখের মণি। তুমি তৈরি হয়েছো আমার জন্য, তোমার নিঃশ্বাস পড়ে আমার জন্য, যেমন আমার নিঃশ্বাস পড়ছে তোমার জন্য। আমি চোখ খুললে শুধু তোমাকে দেখতে পাই। আমি আমি যাই। হ্যাঁ, আমি যাই। যমুনাকে ডাকছে, ও কেন চলে গেল? মেবি অঞ্জলি দিতে গেছে। শি ইজ সো বিউটিফুল, সো প্রিটি। ঠাম্মি যেন কি বলে, 7 জন্মের সম্পর্ক হয়। হে ভগবান, আগামী 7টা জন্ম যেন ওর সঙ্গে সম্পর্ক হয় প্লিজ। আর এটাই যেন প্রথম জন্ম হয়। আই লাভ হার, আই রিয়েলি লাভ হার। কি রে, তুই এখানে বসে আছিস? ঠাকুর দালানে যাবি না? না। কেন? ওখানে আর যা আছে। তো ও তোর হবু বউ, তুই ওর সামনে যাবি না? এই জন্মে ওর সঙ্গে আমার বিয়েটা হবে না। কি পাগলের মতো কথা বলছিস? তোর কি মাথাটা পুরো খারাপ হয়ে গেছে? ওদিকে সবাই ডাকছে, চল আয়। ঠাম্মি, I am in love. I am in love, ঠাম্মি। আসুন আসুন আসুন,
আসুন প্রতাপ বাবু, আসুন আসুন আসুন। ঠাকুরমশাই, আগে পুজো শুরু করুন। হ্যাঁ, পুজো তো শুরু করবই, কিন্তু বাড়ির সমস্ত লোকজন আসুক, তারপর নয় শুরু করব। আর অষ্টমী পুজো শেষে সন্ধ্যাবেলায় সন্ধি পুজো শুরু হবে। সূর্য, ঢাকি কোথায় গেল? সত্যি তো, যমুনা কোথায় গেল? ঠাকুরমশাই, আপনি যমুনাকে দেখেছেন? না তো, দেখিনি তো। এই রাজন, না তুই দেখেছিস যমুনাকে? না, দেখিনি। ওর ঘরেই ছিল, তারপর থেকে তো বেপাত্তা। দেখো গিয়ে, মায়ের ঘরে হয়তো অয়েলিং করছে। আচ্ছা, যমুনাকে তখন থেকে নাম শুনে যাচ্ছি, যমুনা যমুনা। এই যমুনা কে? যমুনা আমাদের ঢাক বাজায়। আসলে আমাদের বাড়িতে সমস্ত অনুষ্ঠানেই মানে পুজো আচ্চায় ঢাক বাজা হচ্ছে গঙ্গা ঢাক। ওর বাপদাদাও আমাদের এখানে ঢাক বাজাতো। গঙ্গার ছেলে তো ছোট, তাই ওর বড় মেয়ে যমুনা ও ঢাক বাজায়। সে কি কেদার বাবু একটু আগেই তো বললেন এই বাড়িতে মেয়েদের নাচ গান বাজনা কিছুই নাকি অ্যালাউড নয়। এখন বলছেন একটা মেয়ে পুজোতে ঢাক বাজাবে? বাজাচ্ছে বটে, বাজাবে না। আর যদিও বা বাজায়, সেটা আমার আপত্তি সত্ত্বে, কারণ আমার স্ত্রী বুদ্ধিভ্রষ্ট হয়েছে। প্লিজ, ওনারা আমাদের কুটুম হতে চলেছেন। অ্যাটলিস্ট ওদের সামনে আমাকে এভাবে অপমান করো না। পুজোটা শুরু করা যাক। হ্যাঁ হ্যাঁ, সত্যি তো, পুজো তো শুরু করতেই হবে। কিন্তু যমুনা, আয় যমুনা। যমুনা এত ইম্পর্টেন্ট হয়ে গেল কেন? ও কি ভিআইপি নাকি? হ্যাঁ, আমি তো সারা জীবন দেখে এসেছি ছোটবেলা থেকে যে প্যান্ডেলে এখানে ঠাকুর দালানে ঢাকি বসে থাকতো। ওর বাপকেও আমি কিন্তু সেরকমই দেখে এসেছি। আমি দেখে এসেছি যে ঢাকিদের খাবার বাইরে দেওয়া হয়, লাইন দিয়ে সেখানে খাওয়ার নেয়, পুজো হয়ে গেলে বকশিস নিয়ে বাড়ি যায়। সেই ঢাকির মেয়ে এই যমুনা। হ্যাঁ, সবাই ওকে এত কেন খুঁজছে? ও মেয়ে ঢাকি বলে? হ্যাঁ, এমন করছে যেন মনে হচ্ছে যে চিড়িয়াখানার কোনো আজব জন্তু। এ বাবা, মানে এইভাবে কথা বলছেন কেন আপনি? এখন তো দেশ অনেক প্রোগ্রেস করেছে, আর তাছাড়া মেয়েরা এখন তো সব দিকে এগিয়ে আছে। কিন্তু এ বাড়িতে সময় থমকে আছে, আমরা এসবকে প্রশ্রয় দিই না। আমি আশা করি আপনার মেয়েকেও আপনি এ ব্যাপারে উৎসাহিত করবেন না। না না, সেসব কোনো ব্যাপার। ওসব কথা ছাড়ো। প্রতিমশাই, আপনি পুজো শুরু করুন। হ্যাঁ হ্যাঁ, পুজোটা শুরু হোক। আমি দেখছি যমুনা কোথায়। আইশ্রী, দেখ না রে, যমুনা কোথায়? আরে যমুনাকে না পেলে ওর বাপকে তুলে আনো না। অসুস্থতার ভান করে তো মটকা মেরে অনেকদিন ধরে শুয়ে আছে। ওকে তুলে এনে বাজাতে বল। কি হচ্ছে কি রাগিনী? অসুস্থ তো? মরুককে যা। ছি, ওই তো যমুনা এসে গেছে।
এটা কার শাড়ি? ওকে কে পরালো? হ্যাঁ, এই শাড়িটা খুব চেনা চেনা লাগছে। এই শাড়িটা মায়ের শাড়ি। অনেকবার এর আগে আমি মায়ের কাছ থেকে চেয়েছি, কিন্তু কোনোদিন মা দেয়নি আমাকে। এই শাড়িটা আমাদের ঠাকুরদার আমলের শাড়ি। এই শাড়িটা ওর পরনে কি করে? আমি জানি না, আমি কিছু বুঝতে পারছি না। ওর শরীরে গয়না। মা, ওর কোমর বন্ধনীটা দেখো। এটা আমি দিদুনের কাছ থেকে কতবার চেয়েছি, কিন্তু আমাকে কিছুতেই দেয়নি। তুই চেয়েছিলিস, তোকে দেয়নি? হ্যাঁ, আর ওর কোমরে পরিয়ে দিল। ওর কানের দুলটা দেখো। কানেরটা তো আমি চেয়েছিলাম। মা তো কাউকে কোনোদিন কিচ্ছু দেয় না, অথচ ওকে দেখো সাজিয়ে গুছিয়ে পাঠিয়ে দিয়েছে। এই শাড়িটা আমি চিনি। কার? আমি তখন অনেক ছোট। এই শাড়িটা পরে এই বিন্দুবাসিনী দেবী তার বাবার হাত ধরে রেডিও স্টেশনে গিয়েছিল তবলা বাজাবে বলে। সেটা কাল রাত্রি ছিল এই বাড়িতে। পাড়া প্রতিবেশী, বাড়ির লোকজন সব চিচি করেছিল। মুখ দেখানো দায় হয়ে পড়েছিল আমাদের। তবলা বাজাতে গিয়েছিল। প্লিজ দয়া করে চুপ করো, এখন চুপ করো। কোত্থেকে পেলি এই শাড়ি? এই কানের দুল, কোমর বন্ধনী, বালা কোত্থেকে পেলি বল? বাবা, তুই তো ভালোই বাগিয়ে নিয়েছিস, ভালোই পটিয়েছে মাকে। এরপর সম্পত্তি তো হাত বাড়াবি নাকি? দেখাচ্ছি মাকে। দাদা, দাদা আমার কথা শোন, এখান থেকে যাস না প্লিজ। রাগিনী, চলে এখান থেকে, চলে আয়। দাদা, এখানে আরশার বাবা মা আছে, কেন সিন ক্রিয়েট করছো? আমি তোকে বোঝাতে পারছি না যে আমি যমুনাকে জাস্ট নিতে পারছি না। আর আমি তো আগেই বলেছিলাম যে এই পুজোতে আমি থাকবো না। এত বড় আসপর্দা, আমার সৎ মায়ক এই শাড়িটা পরিয়ে, আমি সবকিছু একেবারে চালিয়ে পড়ে তুলতাম। বড়দা, বড়দা দোহাই তোমার, এরকম করো না। প্লিজ প্লিজ দাদা চুপ কর। আমি আগুন জ্বালিয়ে দেবো কল্যাণ, আগুন জ্বালিয়ে দেবো। আমি থাকবো না এই পুজোতে। প্লিজ দাদা, দাদা তুই পুজোর এখান থেকে যাস না, আমার কথা শোন প্লিজ। জেঠু, তুমি ঠিক যা চাইছো ঠিক তাই হবে। তুমি শুধু দেখতে থাকো। কি হলো? ওরকম হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? ঢাকটা বাজা। হ্যাঁ হ্যাঁ যমুনা, ঢাক বাজা। হ্যাঁ বাজা। আর একটা কথা মনে রাখিস, তোর কান থেকে যদি আমি কানের দুলটা খুলতে না পারি, তাহলে আমার নামও রাজন্যা নয়। ইচ্ছে করছে এক্ষুনি। কিছু করতে হবে না, ধর্মের কল বাতাসে নড়ে। প্রতিবার বেড়েছে না, এবার ঝরে পড়ার সময় এসে গেছে। মা তুমি কি বলছো? আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। দেখ না, খেলা তো জাস্ট শুরু হয়েছে, এবার দেখে যা। যেমনটি বলেছিলাম ঠিক তেমন হয়েছে তো? একদম তাই। কিন্তু ঢাকটা তো দেখছি ঠিকই আছে। জেঠু, তুমি এখন উল্টো সাইডটা দেখছো। সোজা হতে দাও, ঘোরাতে দাও ঢাকটা।
ও ঢাকটা একবার তুলুক তো, তারপর দেখবে খেলা। ঢাক বাজাও। ওম মহেশ অগ্নি মহায়। তো ঢাকের বাদ দিয়ে শুনতেছিলাম, আমার বুকের ছাতিটা এমনি বড় হয়ে গেল জানিস, কি গরম হইতেছিল আমার জানিস, আমার ভীষণ আক্ষেপ হতো জানিস, আমার ছেলে কেন বড় হলো না, কিন্তু আর কোনো আক্ষেপ নেই আমার। তুই আমার ছেলে মেয়ে দুজনের কাছে একা করে দিলি মা, আর আমার কোনো বাবার আর কোনো দিন যেন কোনো আক্ষেপ না থাকে তার ছেলে বড় হলো না বলে। আমার ডাক, আমার ডাকে এই অবস্থা কে করলো? কে করলো এই অবস্থা? ডাকটা এভাবে ফাটালো কে? আমার ডাকটা এভাবে ফাটালো কে? বাবা! বাবা!
কি ঢাকের এই অবস্থা কেন? ও ঢাকটা তো ফেটে গেছে, বাজবে কি করে গো?